হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো দেখো আমি এখানে রেডি হয়ে গেছি আর এই যে বেরিয়েও পড়েছি। তো যাচ্ছি আজকে বাপের বাড়ি, না ষষ্ঠীর পালন করতে নয়, এমনিই যাচ্ছি। তো এমনি ষষ্ঠীর দিন একটু ঘুরেও আসা হবে। তো এবছর আমাদের ষষ্ঠী পালন হচ্ছে না, কারণ আমার বাবা অসুস্থ থাকার জন্য এবছর ষষ্ঠীটা পালন করা হচ্ছে না। বাবার শরীরটা খুবই খারাপ কদিন ধরে। তো যাই হোক, ওই বাপের বাড়ি যাচ্ছি, সেই জন্য একটু এখানে দাঁড়িয়ে মিষ্টি কিনে নিলাম। ষষ্ঠীর দিন খালি হাতে যেতেও কেমন লাগে না, একটু মিষ্টি আর দই নিয়ে নিলাম এই দোকান থেকে, কারণ মা উপোস আছে, মা তো পুজো দিয়েছে শুভঙ্করের নামে। তো যাই হোক, দেখো ওখান থেকে মিষ্টি দই নিয়ে বেরিয়ে এই যে বাড়ি পৌঁছেও গেছি। আর এখানে ভিডিও করছি। এই যে মা জানলা দিয়ে তাড়াতাড়ি করে নেমে এসছে, যে কী দেখছিস তুই টর্চ জ্বালিয়ে? যে না, এখানে গাছগুলোর একটু ভিডিও করছিলাম। এখানে অনেক রকমের গাছ আছে, রাত্রির বলে বোঝা গেল না। তো এই যে মা শুভঙ্করের নামে পুজো দিয়েছিল, ওই যে ওকে ওই ফুলটা মাথায় ছুঁয়ে দিল, আর ওই দইয়ের ফোঁটা দেয় না, দইয়ের ফোঁটা দিল। আর এই যে প্রসাদ খাইয়ে দিচ্ছে, তো পুরো প্রসাদটা খায়নি। যাই হোক, মাদের তো এই নিয়ম পালন করতেই হয়, তো সেই জন্যই মা আজকে উপোস থেকে পুজো, প্রতিবারের মতো পুজো দিয়ে এই আর কি পুজো দিয়েছে। তো ওই যে হাতে সুতো বেঁধে দিচ্ছে, তো ওই নিয়মটুকুই রক্ষা করা আর কি। তো যেহেতু বাবার শরীরটা খারাপ, এবছর আর খাওয়া দাওয়া, তো আমি বলছি খাওয়া দাওয়া তো পরেও হবে, পরে এসে খাওয়া যাবে, সেটাই। আর এই যে এখানে হয়ে গেছে সব, দিয়ে একটু গল্প টল্প করে বাবার সাথে একটু কথা টথা বলে আমরা বাড়ির পথে রওনাও দিয়ে দিয়েছি। আর এই যে মেয়ের মুখটা কীরকম হয়ে গেছে দেখো, আবার কালকের থেকে স্কুল শুরু, পড়াশোনা শুরু। তো দেখো এখানে মেয়ে মুখটা কেমন করছে। তা যাই হোক, এই যে বিরিয়ানি নিয়ে চলে এসেছি, মা সে জোর করে ছাড়বে না, তো বললো যে টাকা দিয়ে দিচ্ছি, তোরা বিরিয়ানি কিনে খেয়ে নে। তো যে এই যে ও শুভঙ্কর মটন বিরিয়ানি কিনে নিয়ে এসছে, তো আমরা এই রাত্রে বিরিয়ানিই খেয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিও।